আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যথারীতি আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তা হচ্ছে কোরাল মাছের তেল ঝাল। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে, এবং কোরাল মাছ তো এমনিই খেতে অনেক টেস্টি হয়ে থাকে, আর এটা যদি আমরা আরেকটু টেস্টি করে রান্না করতে পারি তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য কোরাল মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি একটা কোরাল মাছ নিয়ে নিয়েছি 1 কেজির মতো। 1 কেজি থেকে একটু বেশি ছিল। তো সেইটার মাঝখানে যে পিসগুলো আছে, মেইন পিসগুলো, লেজ এবং মাথা বাদ দিয়ে বাকি সবগুলোই আমি নিয়ে নিয়েছি। হলুদ এবং মরিচ দিয়ে মেখে, লবণ দিয়ে মেখে আমি এক সাইডে রেখে দিয়েছি, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেল দিয়ে করলে কিন্তু এই তেল ঝালটা একটু বেশি মনে হয় যে টেস্টি হয়ে থাকে। যেই তেল খেয়ে থাকেন সেটাই ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আরও আধা কাপ, টোটাল 1 কাপ হলো। 1 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি সরি, আর আধা কাপ হচ্ছে পেঁয়াজ বাটাতে হয়ে গেল 1 কাপ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা দিয়ে এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটা উপরে ভেসে আসে। তো একটু সময় নিয়ে এটা আমি ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ হচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে সবসময় একটু পানি দিয়ে নিলে তাহলে দেখা যায় যে মশলাগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে এখন এই মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই মশলাটা যখনই কষানো হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি, এবং তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি 2টা টমেটো দিয়েছি একদম কুচি কুচি করে, কারণ এই টমেটোটা একদম গলিয়ে ফেলবো এই গ্রেভিটা, তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যায় এবং খেতেও কিন্তু এর টেস্টটা বেড়ে যায়। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 2 মিনিটের মতো একটু আমি রান্না করে নিব। এই তো টমেটোগুলো একদম গলে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে মশলাটার উপরে দিয়ে দিব, গ্রেভিটার উপরে। যেহেতু কোরাল মাছ, একটু খুব কিন্তু কোরাল মাছ নাড়াচাড়া করা যায় না, এমনি মাছটা অনেক সফট হয়ে যায় আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে। সেই জন্য আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে তারপর আমি মাছটা একটু মশলার সাথে আলতো হাতে মেখে দিচ্ছি। দিয়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে মাছটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এই মাছগুলো কিন্তু এখন একদম সফট হয়ে গেছে, সেজন্য খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। কোরাল মাছ এমনি কিন্তু দেখা যায় যে পার্ট পার্ট হয়ে খুলে আসে। তো খুব সাবধানে এখানে আমি নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে মাছটাকে আরও ঠিক 5 মিনিটের মতো রান্না করে নিব, যাতে দুনো সাইডে খুব সুন্দর করে মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, যে যার টেস্ট অনুযায়ী কাঁচামরিচটাও অ্যাড করবেন। 5-6টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা। পাতাটা দিয়ে তারপর আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার কোরাল মাছের তেল ঝাল। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই হচ্ছে ফাইনাল লুক। তো এই আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে গরম ভাতের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।